সুপ্রভাত, নমস্কার, শুভ নববর্ষ। আজ 18ই এপ্রিল 2026। জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি বড়বইনান পূর্ব বর্ধমান। সাথে আমাদের কৃষক বন্ধু আছেন। উনি মানে যথেষ্ট ভালো কৃষক বন্ধু, কিন্তু এখন চাষের প্রতি একটু অনীহা প্রকাশ করছেন। কিন্তু চাষ না হলে সকাল থেকে রাত পর্যন্ত খেতে পারবেন না, সেটা জানেন না। যাই করেন না কেন, খাবার জোগাড় করতে গেলে চাষ মাঠ থেকে খাবার আমাদের খাবার টেবিলে যায়। তো সরাসরি ওনাকে আমাদের তরফ থেকে নমস্কার এবং শুভেচ্ছা। আপনি আমাদের কথা শুনে যে চাষ করেছেন, আপনার নাম? উৎপল পাঠক, বাড়ি বড়বইনান। আচ্ছা, আপনি যে চাষ করেছেন ক্ষতি কী কী হয়েছে? ক্ষতি কিছু হয়নি তো, জ্যাকপটে তো ভালো লাগছে ধানটা। ভালো লাগছে? অন্যরা বলছে, আমার বলাটা নয়। আচ্ছা, আমি বললে তো হবে না। গাছের কাঠি কেমন শক্ত দেখলেন? ভালো ভালো, খুব হার্ডি আছে। গোবিন্দভোগ বা খাস ধান এই এলাকায় সব থেকে বিখ্যাত ধান, বা রায়নার জিআই ট্যাগ ধান। আমি করি তো এই এলাকায়। হ্যাঁ বলছি, জিআই ট্যাগ ধান রায়না অঞ্চলে গোবিন্দভোগ ধান যদি এরকম শক্ত কাঠি হয়, তাহলে আর অসুবিধার কিছু নেই। কম অসুবিধা হবে। অসুবিধা হবে না বলবো না, ঠিক আছে। হেলমেট পরলে দুর্ঘটনা কম ঘটে। কম ঘটবে, ঠিক। তাহলে জৈব দিয়ে রাসায়নিক কতটা কম লেগেছে আপনার বড়োতে? রাসায়নিক এই 2 বিঘে, তার মানে 2 বিঘেতে আমি যেহেতু জ্যাকপট দিয়েছি 24 কিলো দানা চাপান কম দিয়েছি। কম দিয়েছেন? আর ইউরিয়া তাতে দিয়েছি। কি ধান কম হয়েছে আপনার? না, ধান তো ভালো। এমনি অন্য চাষিরা, আমি ওই অপরের কথাটা শুনি যে সে আমার ধান ভালো বলছে। হ্যাঁ। কেন? তখন তাকে বললাম যে দেখো, এটা জ্যাকপট দেওয়া আছে আমার পরীক্ষার জন্য, মানে জ্যাকপটের কাজ ভালো মন্দ আমি তো ছিলেন। হ্যাঁ, আমি দেখবো। সেই জন্যই 2 বিঘে 1 বিঘে 1 বিঘে করে আমি দেখলাম এইটাই ভালো হবে, আমি ওই জন্যই দিয়েছিলাম। তবে এই ধানকে সবাই কিন্তু বলেছে খুব ভালো এই জমিটার ধানটা। তারপরে জ্যাকপটের কাজ আছে, জ্যাকপটের কাজ আছে, আগামী নিমখোলও কাজ আছে। হ্যাঁ অবশ্যই, আগামী দিন মানুষের কল্যাণ আসবে। অবশ্যই কৃষকদের কল্যাণে আসবে। এনাফ মানে খুব ভালো, খুব ভালো। আচ্ছা, এইটা একটু দাঁড়িয়ে দেখুন, আপনারই জমি, এটা কেমন শক্ত আছে? শক্ত আছে? একটু কেন, যথেষ্ট নরম। আপনি যে নামাচ্ছেন আপনার হাতের প্রেশারটা অনেক কম লাগছে, তাই না? আর শীষ কেমন আছে দেখুন তো, ধানের শীষ যেটা দেখালাম। ভালোই তো। শীষের হাতে ধরুন, হাতে ফেলুন। শীষের ওয়েট কেমন আছে ওটা তো বড় আছে, ক্যামেরায় দেখাতে পারবো না। শীষের লেন্থ বড় আছে, বুঝতে পারছেন? গান্ধী কেমন আছে শীষের? গাঁথনিও ভালো, গাঁথনিও খুব ভালো। গাঁথনি ভালো আছে, অথচ দুটো তো একই ধান, মানে একই বীজ রোপণ করেছেন দুদিকে, একই বীজ রোপণ করেছে। তাহলে দুটো পার্থক্য হলো কেন? পার্থক্য তো এটা আপনার জ্যাকপটের, এটা পুরো দানা চাপান দিয়ে করা, পুরো রাসায়নিক দিয়ে করা। 50 কেজি। শুধুমাত্র রাসায়নিক দিলে কাজ করে না। যদি ওর সঙ্গে রাসায়নিক আর জৈব মিশ্র করলে যে রেজাল্টটা পাওয়া যায়, যেটা আমরা দেখেছি। আর সব থেকে পুরো জমিটা বিঘের পর বিঘে জমি থেকে শুকনো হয়ে গেছে। এই জমিতেও আপনার অনেকটা 25% কাছাকাছি পাতা শুকিয়ে গেছে। এই রোগটা এবছর সারা পশ্চিমবঙ্গ ব্যাপী হয়েছে, কিন্তু আপনার এই জমিতে পাতা শুকনো চোখেই পড়ছে না। পড়ছে না না, নেই। ওই কোনটাতে একটু আদ্র, মানে একদম নাই বললেই চলে। এইখানে একটু আদ্র, মানে যেটা মানে নায়ের মধ্যেই। এবং সব থেকে আরেকটা বড় জিনিস, সাদা শীষ নেই, মানে যেটা আমাদের মাজরা কাটা শীষ আছে। মাজরা দেখতে পাইনি তো, ওই দেখতে পাচ্ছি না, তবু এটা আমি ধারের শীষ বললাম। একটু ভিতরে শীষটা হাত গড়িয়ে দেখুন তো, শীষটা কালকেও এসেছিলাম বিকালের দিকে। ধান দেখতেই শীষটা ওয়েট কেমন দেখুন, মাঝের শীষের। বেশ নুইয়া আছে, ভালো না? নুয়ে কি হাত একদম পুরো শীষ ওয়েটটা কেমন? ঢুকে গেছে। আপনার হাত ভারীটা কেমন?